আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক তো আসলে কথা হলো। আজকে একটু কথা বলতে যাচ্ছিলাম একটা বিষয় নিয়ে, যেটা সবাই ইতিমধ্যে অনেকেই জানেন। এই যে গ্যাঞ্জাম মারামারি হট্টগোল গত 1 মাস ধরে অনেক ঝামেলা হলো। এর মধ্যে এখন মোটামুটি দেশে একটু হলেও শান্তি বিরাজ করছে, যতটুকু আমরা আশা করেছিলাম, আশাবাদী। তো এই হচ্ছে অবস্থা দেশের। এখন নতুন যে সরকার গঠিত হলো, এটার বিষয়ে আর কি কিছু কথা বলবো। আশা করি ধৈর্য সহকারে শুনবেন কথাগুলো। গতকালকে আসিফ মাহমুদ, একটা বক্তব্য শুনলাম আসিফ মাহমুদের। উনি যেটা বলল বাংলাদেশের ক্রীড়া সম্পর্কে বা ক্রিকেট ফুটবল সম্পর্কে, এটা আসলে সবার ভাবনার জায়গায় ছিল যে নতুন দুইজন যে সমন্বয়ক, তাদের দুইজন থেকে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হলো, এখানে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদেরকে বড় বড়, জানেন আপনারা, দুইটা বড় পদে বসানো হয়েছে। তো সবার কিন্তু তাদের প্রতি একটা ফোকাস ছিল, তারা আসলে কি করবে না করবে। তো প্রথম থেকেই আমি এই ব্যাপারটা আসলে পজিটিভলি নিয়েছিলাম, কারণ আমার কাছে সবসময় কেন জানি মনে হয় আগামী প্রজন্ম যারা, আমরা তরুণ প্রজন্ম যারা, এরা আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দেবে, তরুণ প্রজন্ম যদি কিছু করে না দেখাইতে পারে, যদিও ইতিমধ্যে অনেক কিছু করে দেখাইছে তরুণ প্রজন্ম, কিন্তু লিডারশিপ দেওয়ার বা নেতৃত্ব দেওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা অনেকেই ভয় পায় বা নেগেটিভভাবে নেই আমাদের তরুণ প্রজন্মের মধ্যে। কিন্তু আসিফ মাহমুদ এবং আরেকজন ভাই আছে, ওনাকে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটাকে সাধুবাদ জানিয়েছিলাম প্রথমেই, এবং কৃতজ্ঞতা জানাই যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন এদের সম্পর্কে। তো এদের ব্যাপারে একটা কথা হলো, এদের দিকে সবার ফোকাস ছিল এরা আসলে কিছু করতে পারবে কিনা। কিন্তু গতকালকে আসিফ মাহমুদের একটা ভিডিও দেখলাম, যেখানে উনি কথা বলেছেন বাংলাদেশের ক্রীড়া সম্পর্কে, বিশেষ করে ফুটবল এবং ক্রিকেট নিয়ে। যে কথাগুলো, বক্তব্যগুলো দিয়েছেন আসলে খুব যৌক্তিক এবং যথার্থ মনে হয়েছে আমার কাছে। আর বাংলাদেশের ক্রিকেট বা ক্রীড়াঙ্গন যদি বলি, ক্রিকেট, বিশেষ করে ক্রিকেট আর ফুটবল, এটা অ্যাকচুয়ালি অনেক দিন ধরে একটা সিন্ডিকেট ধরেই চলতেছিল, যেটা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ যারা খেলাপ্রেমী ও ক্রীড়াপ্রেমী যারা, এরা আসলে ওটাকে ভালোভাবে নেয়নি। তো অনেক দিন ধরে আসলে বৈষম্যটা চলে আসতেছে। অনেক দিন ধরে বাংলাদেশের মানুষ যারা খেলা দেখেন, বিশেষ করে ফুটবল এবং ক্রিকেট যারা দেখেন, ক্রিকেটটাই বেশি বলবো, ফুটবল অতটা এখনও বাংলাদেশ আগায়নি। তারপরেও ফুটবলে যখন বিশ্বকাপ আসে বা অন্য অন্য টুর্নামেন্ট আসে, বৈশ্বিক টুর্নামেন্ট আসে, তখন বাংলাদেশে একটা ফুটবলের একটা যে মানে গণজোয়ার আর কি দেখা যায়, ওটা দেখা যায়। কিন্তু ক্রিকেট সবসময় বাংলাদেশের একটা আবেগের জায়গা। এটা অনেক দিন থেকেই নির্দিষ্ট একটা, কি বলে, সিন্ডিকেট বলেন বা দলের বলেন, একটা দখলে ছিল, যেটা প্রায় এক যুগেরও বেশি সময় ধরে। তো ওই সিন্ডিকেটটা ইতিমধ্যেই ভেঙে গেছে এবং ফুটবলেও হয়তোবা কিছু সংস্করণ আসবে আশা করি। যারা তরুণ যারা সমন্বয়ক থেকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ যেটা যে কথাগুলো বলছেন, আসলে কথাগুলো ঠিকই বলছেন। আসলে ক্রীড়ার মধ্যে যারা ক্রীড়া ব্যক্তিত্ব যারা, তারাই অধিকার রাখে কথা বলার। এখানে আসলে অন্য বাইরের কেউ যদি কথা বলে, সেখান থেকে আসলে খুব বেশি ভালো আমরা পজিটিভ রেজাল্ট পাই না। যার বাস্তব প্রমাণ আপনারা দেখছেন, গত টি-20 বিশ্বকাপ বা ওয়ার্ল্ড কাপ গেল, এরপরে ফুটবল বিশ্বকাপ, ফুটবল যদিও অনেকটা আগাই গেছে, তারপরেও ফুটবলে যিনি কর্তৃত্বে আছেন, সালাউদ্দিন সাহেব, ওনাকে আসলে মানুষ ওইভাবে ব্যক্তি হিসেবে যাই থাক, হয়তো বা উনি অনেক বড় মাপের একজন মানুষ, ওনার সম্পর্কে কথা বলার যোগ্যতা আমার নাই, ঠিক আছে। বাট মানুষ, সাধারণ মানুষ বা ক্রীড়াপ্রেমী যারা, তারা কিন্তু অ্যাকচুয়ালি চায় না যে এই যারা, এই ধরনের লোকজন আসলে মানে ক্ষমতায় থাকুক, বা হচ্ছে ক্রীড়া যারা, বিশেষ করে ফুটবল এবং ক্রিকেট যারা নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ সংস্থা, বিশেষ করে বাংলাদেশ বিসিসি এবং বাফুফে, যেটা এই দুটা যে সংস্করণ আসলে খুবই প্রয়োজন।
কারণ এখানে মূল যারা রয়েছেন বিশেষ করে নাজমুল হাসান পাপন এবং হচ্ছেন সালাউদ্দিন স্যার, যেটা এখানে দুজনকে মানুষ, সাধারণ মানুষ কিন্তু আসলে চায় না ওনারা থাকুক এখানে। ক্রীড়া ব্যক্তিত্ব যারা, তাদেরকে আসলে স্থান দেওয়া উচিত। এবং আসিফ মাহমুদ যেটা বলেছেন এটার সাথে আমি একমত পোষণ করি এবং আশা করি ভালো একটা সিদ্ধান্ত হবে। তো নতুন প্রজন্ম নিয়ে যেটা বলতেছিলাম যে নতুন প্রজন্ম যে সরকার গঠন করলো, এখানে নতুন প্রজন্ম যদি এরা যদি সঠিক নেতৃত্ব দিতে পারে তাহলে আমাদের আগামী প্রজন্ম, তরুণ প্রজন্ম রাজনীতি নিয়ে যে একটা ভয় পেত, এটা আসলে অনেকটা কাটিয়ে উঠবে আমি মনে করি। কারণ ইতিমধ্যেই দেখেছেন ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশ সরকারের জননেত্রী শেখ হাসিনার যে একটা কি বলে স্বৈরাচার শাসন তথাকথিত মানুষ যেটাকে বলে আর কি, মানুষ যেটা মেনে নিতে পারে না, এটা কিন্তু ছাত্র আন্দোলনের ফলে সরকারের পতন হয়েছে এবং আস্তে আস্তে সব সিন্ডিকেটগুলো ভাঙতেছে। তো যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূস স্যারের সঠিক সিদ্ধান্ত নেবেন এবং ছাত্রদের জন্য কাজ করবেন, দেশের মানুষের জনকল্যাণে কাজ করবেন, ততক্ষণ আমরা তাদেরকে সাপোর্ট করব এবং যার যার জায়গা থেকে সহযোগিতা করে যাব, তার জায়গা থেকে নিঃস্বার্থভাবে। আসলে নিঃস্বার্থভাবে যদি কাজ না করতে পারি তাহলে কিন্তু খুব বেশি আগানো যাবে না। এই আর কি, এতটুকুই কথা বলা ছিল। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।